কাল তো রাখি উৎসব চলে গেল। তো তোমরা সবাই রাখি বন্ধন উৎসব পালন করেছো তো? কারণ আমাদের এখন রাখি বন্ধনের খুব প্রয়োজন। একে অন্যের সাথে যেভাবে আমরা রাখির বন্ধনে বেঁধে থাকি এবং রক্ষার দায়িত্ব নেই, সেইভাবে আমাদের এখন এই সমাজে খুবই প্রয়োজন যে আমরা একে অপরের সাথে একটা মৈত্রিক বন্ধনে বাঁধা থাকি। তো আমাদের বাড়ির রাখি সবসময়ই গণপতি বাপ্পাকে, গোপালকে এদেরকে আগে রাখি পরিয়েই তারপরে শুরু হয়। তো আমাদেরও এইবারও তার ব্যতিক্রম হয়নি। ১ম এ গণপতি বাপ্পাকে রাখি পরিয়ে তাকে আরতি করা হলো। তারপরেই আমাদের সবাইকে রাখি পরানোর আমাদের উৎসব শুরু হলো। কাল খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমাদের রাখি বন্ধন উৎসবটা সবাই মিলে একসঙ্গে একটু অসুবিধা হয়ে গেছে। একেকজন একেক টাইমে আসছিল আর একেক টাইমে করে তাড়াতাড়ি করে ফেরত চলে যাচ্ছিল। তো আমাকে ১ম এ আমার বড় ননদ, আমার বড়দিদি সে রাখি পরালো আমাদেরকে। সবাই আমাদের বাড়িতে তো সবসময় আমি আগেও দেখিয়েছি। মানে দিদিরা তার ভাইয়ের সাথে ভাইয়ের বউকেও সমান একই সবকিছু পরায়, রাখি পরায়, টিকা দেয়, আরতি করে, সবকিছু সমানটাই করে। তো এবারও তারও ব্যতিক্রম হয়নি। সেই রকমভাবেই সবাই মিলে আমরা রাখি বন্ধন উৎসব কালকে রাত্রে পালন করেছি। তোমরা সবাই কে কীভাবে রাখি বন্ধন উৎসব পালন করলে আমাকে জানিও। এখন তো সময় এসে গেছে যখন সবাই সবার পাশে থাকার। তুমিও আমাদেরকে কিছু জানাও, আমিও তোমাদেরকে সব কিছু জানাবো আমার লাইফে যা, যা হচ্ছে। তোমরাও সেটা করো। দেখবে এইভাবে একে অপরের পাশে থাকলে তুমিও এগিয়ে যেতে পারছো আর আমারও আগানোর পথটা একটু হলেও মসৃণ হবে। সকল বড়দেরকেই প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়েই রাখি উৎসব বা যে কোনো শুভ কাজ আমরা করি। তো এখানেও সেই রকমই আমরা সবাইকে শুধু যারা রাখি পরিয়েছে তারা না, বাড়ির প্রত্যেক বড়দেরকে আমরা প্রণাম করেছি আশীর্বাদ নেওয়ার জন্য। আমার মনে হয় জীবনের পথ চলার পথে বড়দের আশীর্বাদের হাত যতক্ষণ আমাদের মাথার ওপরে আছে, আমাদের কোনো বাধা বিপত্তি আমাদেরকে ছুঁতে পারে না। তাই আমি এটা সবসময় মানি যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে বা জীবনের প্রতিটা মুহূর্তে, ভালো খারাপ প্রতিটা মুহূর্তে তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদের হাতটা মাথার উপরে নিয়ে রাখতে। ভগবানের কাছে আমিও প্রার্থনা করি তোমাদের সকলের যেন মঙ্গল হয়, ভালো হোক, ভালো থেকো তোমরা।